বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ফাজাইলে তাবলীগের প্রথম পরিচ্ছেদের 2 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وذكر فإن الذكرى تنفع المؤمنين। ए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, लोगों को समझाते रहिए क्योंकि समझाना ईमान वालों को नफा देगा। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন, কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে। সূরা জারিয়াত আয়াত 55। মুফাসসিরগণ লিখিয়াছেন, ইহা দ্বারা উদ্দেশ্য হইল কুরআন শরীফের আয়াত শুনিয়া নসিহত করা, কেননা এইরূপ নসিহত উপকারী হইয়া থাকে। মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট, কাফিরদের জন্য ইহা উপকারী। এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা ইনশাআল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে। বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে। সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে। সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য বক্তৃতা শিখে, কিয়ামতের দিন তাহার ফরজ ও নফল কোন ইবাদত গ্রহণযোগ্য হইবে না।